হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে বরের সঙ্গে ঝগড়া করতেছি আর ও আমার সঙ্গে মানে মজা করতেছে, মানে ভিডিও করে দেখাচ্ছে যে আমি কতটা পরিমাণে ঝগড়ুটে, বাড়িতে কতটা পরিমাণে ঝগড়া করি। তো বন্ধুরা, ও আজকে বাড়িতেই আছে। রোববারের মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেখাতেও পারিনি সেই দিন কি আমাদের হয়েছে। তো ঝগড়াঝাটি অনেক কিছুই হয়েছে, তো ব্লগটা দেখতে থাকো। আমি কি নিয়ে ওর সঙ্গে ঝগড়া করেছি তো সেটা তোমরা বুঝতেই পারবে। তো আমার সঙ্গে রাগ করে মোবাইলটা র্যাকের উপরে থুয়ে চলে গেল আর বলতেছে এখান থেকেই ভালো ভিডিও হচ্ছে, দেখো স্ট্যান্ড ছাড়াই, এরকম করে চলে গেল। তো আমার বাসন কটা মাজা হয়ে গেলে পরে আমি স্নান করে আজকে যাব হচ্ছে একটুখানি বাজারে শপিং করতে। তো এই শপিং করার কথাই বলেছিলাম, তো সেই নিয়েই আমার সঙ্গে খুব রাগারাগি শুরু করে দিয়েছে। তো আমি তো যাবই, জেদ ধরেছি আজকে। তো এখন খেয়ে নিচ্ছি মানে চিড়া ভাজা আর কয়েকটা হচ্ছে বাদাম। তো খেয়ে নিয়ে তারপরে আরও সাজুগুজু করবো আর কি। তো ও আমার সঙ্গে গেলেও যাবে, না গেলে নাই, আমি একাই চলে যাব। এখন একটুখানি খেয়ে নেই। আর আমি যে একটু ওকে জল খেলাম যে বোতলটাতে, সেইটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জলের বোতল। তো আমরা কি করি, সেই বোতলগুলো যেখানে জল খাওয়ার প্রয়োজন পড়ে সেখানে কিনে নিয়ে খাই, আর সেই বোতলগুলো না ফেলে দিয়ে আমরা বাড়িতে নিয়ে এসে সেই জলের বোতলে জল খাই। তো এবারে এসেছে হচ্ছে ঘরের মধ্যে ফ্রিজ, তার মধ্যে গরমের দিন আসতেছে, ওই বোতল কয়টা কেনা লাগবে এগুলো কথাই বলেছি। তো সেই জন্য আমার সঙ্গে অনেক রাগারাগি করতেছে। আর আমার ঘরে অনেক কিছু জিনিসও নেই, তো সেগুলো আনার কথা বলেছি, তো সেই জন্যই আর কি রাগারাগি করা শুরু করে দিয়েছে। তারপর এখানে দেখো আমি কি কাণ্ড শুরু করে দিয়েছি, এত সুন্দর করে সাজুগুজু করে হাওয়াই স্যান্ডেল পরে শপিং মলে চলছি। তো কানের দুল টুল সবই দিয়েছি, লিপস্টিক দিয়েছি, ফোটা মাথা আঁচড়ানো সব কিছুই করেছি, আর হাওয়াই স্যান্ডেল পরে এই যে বাজার খরচ করে নিয়ে শপিং করে নিয়ে এখন চলছি বাড়িতে। তো একটুখানি মন ভালো হয়েছে, যা যা চেয়েছি পরে সবই কিনে দিয়েছে। তো চলো আগে বাড়ি যাই, তারপরে আরও অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তারপর বাড়িতে গিয়ে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার চলে এসেছি এই যে শোকেস আলমারি এগুলো দোকানে আর কি, কাঠের দোকানে। তো বন্ধুরা, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে খাটটাতে বর্তমান শুচ্ছি, তো সেইটা 2 মাসের কথা বলে নেওয়া হয়েছিল। তো তারপরেও আমরা আর কি অনেক দিন শুইলাম। তো এবারে খাটটা আর কি খাট নিয়ে যাওয়ার পালা। তো সেই জন্য একটা এখান থেকে স্টিলের খাট নিয়ে তারপর যাব হচ্ছে বাড়িতে। তো বন্ধুরা, খাটটা অর্ডার দিয়ে এসেছি হচ্ছে রবিবারে, আর আজকে হচ্ছে সোমবারের দিন খাটটা আমার সকাল সকাল চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে ফোন করেছে। তো আমরা রাস্তায় বেরিয়ে এসেছিলাম, তো খাটটা নিয়ে যাচ্ছে খাট, আর একটা এনেছি হচ্ছে ড্রেসিং টেবিল। অনেক দিন পরে বন্ধুরা তোমাদের আশীর্বাদে আজকে আমি বড় আয়নায় মুখ দেখব। সব কিছু তোমাদের জন্য, এই জিনিসটা শুধু তোমাদের জন্য আমি বাড়িতে আনতে পেরেছি। আর খাটটা হচ্ছে অবন্তিকার বাবার টাকায়, আর এইটা তোমাদের ভালোবাসার টাকায় আমি এনেছি। ছোট আয়না দিয়ে মুখ দেখতে দেখতে মানে কেমন একটা হয়, কোনো অংশ দেখা যায় কোনো অংশ দেখা যায় না। শাড়ি পরলে পুরো যে কেমন লুকটা আসে সেটাও দেখতে পারি না আমি। তো খুব কষ্ট লাগে, সাজতেই ইচ্ছা করে না কখনো কখনো, এলোমেলো অবস্থায় বেশিরভাগ থাকি। তো সেই জন্য সাজুগুজু করার জন্যই এইটা আনলাম।
তো বন্ধুরা তারপর অবন্তিকাকে স্কুলে রেখে এসে আবারও অর্ধেক কাপড় আর কি ছিল, সকালবেলা কাপড় কাচতে কাচতে জল চলে গেছিলো, তো পরে আর বাকি কাপড়গুলো কাচতে পারিনি, মানে ধুইতে পারিনি, কেচে নিয়েছি, ধোয়া হয়নি। তো এখন সেইটা ধুয়ে নেব, আর বাসন কটা আছে সেইটা মেজে নেব, আর এনেছি হচ্ছে বাটা মাছ, তো সেটাও এইখানেই কেটে নেব। 12টার জল মাত্র আসলো আর কি, তো এখন আর জলের টেনশন নেই। সকালবেলা লাস্টে ধরেছি, মানে জল যখন শেষ হয়ে যায় তার কিছুক্ষণ আগে আর কি ধরেছিলাম, তো সেই জন্য এইরকম অবস্থা হয়ে গেছিলো। তো আমি বাজার থেকে আসার পরে মাছের আর কি যে প্যাকেটটা সেটা এইখানে রেখে ঘরে গিয়ে বাসন টাসনগুলো গেছিলাম আনতে, তো কি করেছি ধূপকাঠি লাগাতে ভুলে গেছিলাম। তো মাছের প্যাকেট বাইরে ছিল, একটা টেনশন, বিড়াল টিড়াল যদি নিয়ে যায় তখন কি খাবো বলো, তো সেই জন্য আর ধূপকাঠি লাগানো হয়নি। এদিকে আবার আমাকে এমন মশা কামড় দিচ্ছিল, মানে এখানে আর কাজ করতেই পারছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো দিদিভাই দেখে আমাকে একটা ধূপকাঠি এনে লাগিয়ে দিল, আর এখানে আমার মাছ কাটা বাছা হয়ে গেছে। এখন সব কিছু মেজে ঘষে নিয়ে, মানে ওই চঙাই আর বটিটা মেজে নিলাম, নিয়ে ধুয়ে এখন মাছ কটা ধুয়ে নেব, আর তারপর বাসন কটা মেজে নিয়ে তারপর বাকি যে কাপড়গুলো আছে এগুলো তো শুধু ধুলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো এখানে অবন্তিকে ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ওকে বললাম যে একটুখানি বই টই পড়, তো ও কী করলো, বই নিয়ে বসেই আর কি ঘুমে আর কি টুকতেছে। তো সেই জন্য আমি ওকে বললাম যে শুয়ে পড়। তো ওকে স্কুলে থেকে নিয়ে আসার আগে আমি বিছানাটা পেতে নিয়েছি, তো তখন আর ভিডিও করা হয়নি। আর এখন যখন ও আর কি ঘুমিয়ে পড়লো, তো এখন আমি এই ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। অবন্তিকার বাবা এসেছে বাড়িতে, আমি দুপুরবেলা আজকে ভাত রান্না করতে পারিনি জন্য, সেই জন্য আজকেও রাগারাগি করতেছে। আর আমি কেমন করে করি তোমরাই বলো, অনেকেই আবার কমেন্ট করে বলে যে 3টা লোকের কাজ কি এমন, তাই তুমি এরকম করো। তো 3টা লোকেরই জামা কাপড় আমাকেই কাচতে হয়, কেউ নিজেরটা নিজে করতে পারে না, সেই জন্যই এত ঝামেলা হয়। কেউ 1 বোতল জলও ভরিয়ে খেতে পারে না, সব 3টা বোতলেও আমাকে ভরাতে হয়, এই হচ্ছে কাহিনী। অবন্তিকার বইগুলো তাও আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, কাপড় জামা থেকে শুরু করে সব কিছু, তো এরকম করে তো সময় লাগবে, তাই না? তো আজকে দুপুরবেলা ভাত রান্না করতেই পারিনি, ওই যে সকালে না দুপুরে 12টার জলে আমি কাপড় কাচলাম, বাসন কটা মাজলাম, মাছ ধুলাম, তারপরে আবার ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করা হতে না হতে অবন্তিকাকে গিয়ে আনা, অবন্তিকাকে গিয়ে এনে এবারে বাড়িতে ভিডিও আমার আপলোড হচ্ছিল না, নেটের খুব সমস্যা। তো একটুখানি হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেছিলাম, তো বাজারের দিকে গিয়ে ভিডিও আপলোড করে তারপর বাড়িতে এসে এই তো এই কাজগুলো করতেছি। অবন্তিকাকে বই নিয়ে বসালাম, তো ও ঘুমিয়ে টুকলো, ওকে বললাম শুয়ে পড়। অবন্তিকার বাবা রাগারাগি করে ওইদিকে স্নান করে ওইদিকে রান্না করতেছে, তো যাক ও করুক, কোনো ব্যাপার না। তো আমিও তো সময় নিয়ে সব কিছু করতেছি না, সময় যদি একসঙ্গে যদি সব কিছু কাজ করতে না পারি তো আমার কি দোষ বলো, তো আমার 10টা হাত থাকা লাগতো ওই হিসাবে। তো যাই হোক বন্ধুরা, আমার যেহেতু 10টা হাত নেই, একটা সময়ের মধ্যে একটা কাজই করতে পারি, তো একটা সময়ের মধ্যে আমি 2টা কাজ করতে পারি না যেহেতু, তো সেহেতু আজকে আর রান্না করে উঠতে পারিনি, তো সেই জন্য ও ওইদিকে রান্না করতেছে আর আমি এইদিকে ঘর দুয়ার গোছাগুছি করতেছি। দেখো কত জামা কাপড় কি অবস্থা করে এলোমেলো করে রাখে, এগুলো গোছানো মানে আমার মাথায় খারাপ হয়ে যায়। আর অবন্তিকার যা ব্যবহার তোমাদেরকে কি বলবো, 10টা জামা খুলবে, 10টা জামা নিচে ফেলায় রাখবে, সেগুলো আবার কুড়াই নিয়ে গিয়ে ধুয়ে দেই, সেগুলো আবার ভাঁজ করে রাখি, ও আবার শুরু করে।
আর আগে যেটা শোকেস এনেছি ছোটোটা, তো সেইটার মধ্যে আবার সব জামা কাপড় ধরে না। তো আজকে যেহেতু ড্রেসিং টেবিলটা আনা হলো, তো সেইটার মধ্যেও কিছু জামা কাপড় ধরবে। তো আজকে মনে হচ্ছে যে যত জামা কাপড় আছে সবগুলো আমাদের ওই মানে বাক্সে বাক্সে ভিতরে আর কি ঢুকে যাবে। তো অবন্তিকার বাবা বলছে যে কি রান্না করব, আমি কিছুই বললাম না। তো ও বলল যে ডিম রান্না করি। আমি বললাম তোমার খুশি। তো মাছ এনেছি, মাছ রান্না করতে নাকি পারবে না, তো সেই জন্য ডিমই রান্না করবে। তো যাই হোক, ডিমই রান্না করুক, গরম গরম চারটে হাতের কাছে পেলে পরে কার না ভালো লাগে বলো। রাগারাগির পরেও যদি খেতে পারি নির্লজ্জের মতো করে খেয়ে নেব। তো এই কাপড় জামা সবগুলো আমার ভিতরে যাবে আজকের থেকে, নাহলে তো এতদিন বাইরেই মানে ঘুরে ঘুরে বেরিয়ে মানে এই একটা জামা পরতে না পরতেই ময়লা হয়ে যায়, কোনো জামা ধুয়ে রাখি না পরতে পরতেই মানে বাইরে থাকতে থাকতে ময়লা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগ।